তো এই ভিডিওতে হচ্ছে আমি দেখাবো কিভাবে হচ্ছে আনলিমিটেড প্রক্সি নেওয়া যায়। ভিডিও নিচে হচ্ছে এরকম লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট এই লিঙ্কটা হালকা চেপে ধরে কপি করবেন। কপি করার পর আপনাদের হচ্ছে ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে এটা সার্চ করবেন। তারপরে কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে হচ্ছে একটা সার্চ করবেন USA VPN। তো USA VPN সার্চ করার পর জাস্ট হচ্ছে আপনারা এই VPNটা ইনস্টল করে নেবেন। দেখা যাচ্ছে এই ভিপিএনটা আমার ইনস্টল করা আছে, তো আমি আর করলাম না। তো এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন, তারপরে ওখানে ক্লিক করবেন। তারপর ভিপিএনটা হচ্ছে জাস্ট এখান থেকে কানেক্ট করে নেবেন। যে সার্ভার আছে ওই সার্ভারে থাকলে সমস্যা নাই, কারণ এটা ইউএসএ ভিপিএন। ইউএসএ ভিপিএন লাগবে। তো আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আবার টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর এই যে দেখতে পারবেন এখানে একটা ইমেল জেনারেটের জন্য একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। তারপরে কি করবেন, এই যে দেখেন এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের উপর ক্লিক করবেন। তারপর এটা কেটে দেবেন। তো আপনার ফোনে যে ইমেলটা আছে ইমেলটা এখানে বসাবেন। তো আমার ফোনে যে ইমেল আছে এটা বসালাম। তারপরে জাস্ট জেনারেটে ক্লিক করবেন, জেনারেটে। তারপরে এখানে দেখবেন অসংখ্য আপনাকে হচ্ছে ইমেল দিয়ে দেবে। এইগুলো ইমেল থেকে যে কোনো একটা ইমেল কপি করে নেবেন। তো কপি করার পরে যে তারপর হচ্ছে আপনার ক্রোমে চলে আসবেন। তারপরে এখানে ওই যে ইমেলটা কপি করলেন এই ইমেলটা এখানে বসাই দেবেন। কোনো সময় মেন ইমেল দিয়ে এখানে কাজ করবে না, তাহলে আপনারা প্রক্সি পাবেন না। তারপরে কি করবেন, মানে আনলিমিটেড প্রক্সি পাবেন না। তারপরে গেট করে ক্লিক করবেন। তারপরে আপনাদের হচ্ছে একটা ক্যাপচার দিলে ওটা পূরণ করতে হবে। গেট কোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্যাপচার আসবে। জাস্ট এটা হচ্ছে কি করবেন, এই যে এখান থেকে টেনে এই যে ঘর পর্যন্ত মিলাবেন। আমি দেখাই দিচ্ছি, এই যে এইভাবে মিল করতে হবে। তারপর দেখবেন আপনাদের জিমেলে কোড চলে যাবে। তো আমি আমার জিমেলটা চেক করি, তো আমার কোড চলে আসে। এই যে দেখেন এটা হচ্ছে কোড, এই যে এটা। তো এই কোডের মধ্যে ক্লিক করার পর এই যে কোডটা কপি করে জাস্ট ইন্টারিয়র ভেরিফিকেশন এখানে বসাই দেব। এই যে বসাই দিলাম। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপরে রেজিস্টার করার আগে আপনারা কি করবেন, ভিপিএন নামাবেন। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করার আগে ভিপিএন কানেক্ট করবেন। দেখুন আমি ভিপিএন ডিসকানেক্ট করে দিয়েছিলাম, আবার কানেক্ট করে নিচ্ছি। আমার ভিপিএন কানেক্ট শেষ। এখন আমি রেজিস্ট্রেশন করে নেবো, এই যে রেজিস্টার্ট করে নিচ্ছি। তো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে 200 MB নেবেন। তো জাস্ট উপর থেকে একটা রিফ্রেশ দেবেন। তো তারপরে রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে দেখতে পারবেন আপনার এরকম একটা বক্স পাবেন, 200 MB ফ্রি। তারপরে এখানে কি করবেন, গেট ফ্রি, মানে দেখা দিচ্ছি ফ্রি টু গেট, এখানে জাস্ট ক্লিক করবেন। তারপরে এই অফারটা আপনাদের হচ্ছে ক্লেম হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন আমার ক্লেম সাকসেসফুল। তারপরে হচ্ছে আইপি নেওয়ার জন্য এই যে 3 ডটে ক্লিক করবেন। আমি দেখা দিচ্ছি যে 3 ডটে ক্লিক করবেন। তারপরে আপনারা জাস্ট এই যে এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তো এই ভিপিএনটা কানেক্ট করার পর হচ্ছে আপনাদের এই সাইডে ঢুকতে প্রবলেম হতে পারে। তো কী করবেন, সাইডে যখন রিলোড নেবে না তখন ভিপিএনটা হচ্ছে কী করবেন, বন্ধ করে দেবেন। ভিপিএন বন্ধ করবেন, দিয়ে আবার চালু করবেন, তাহলে হবে। তো আমার ভিপিএন থাকার কারণে হচ্ছে এই সাইডে প্রবলেম করতেছিল ঢোকানোর কারণে। আমি ভিপিএনটা বন্ধ করে দিলাম। তারপরে এখানে 3 ডটে গেলে এখানে ক্লিক করলাম। তারপর আরেকটা রিফ্রেশ দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার 200 MB হয়ে গেছে। তো আমি আরেকটা বিষয় বলে দিই, আপনারা হচ্ছে এই ভিপিএনটা আগে নামাই নেবেন। এই ভিপিএনটা নামানোর পর ক্রোমে হচ্ছে লগ ইন করবেন। এই সাইডে লগ ইন করার সময় যদি ভেরিফিকেশন কোডের জায়গায় ক্যাপচার যদি না আসে তখন কী করবেন, ভিপিএনটা অফ অন করবেন, ভিপিএনটা অফ করে দেবেন। বুঝতে পারছেন, ভিপিএনটা অফ অন করবেন। তারপরে আসবেন যখন হচ্ছে আপনাদের ওই 200 MBটা দিয়ে দেবে, মানে রিফ্রেশ করার পর, তখন ভিপিএনটা অফ করে দেবেন, তাহলেই কাজ করবে। তো এখন দেখা কীভাবে এখান থেকে আইপি নেবেন। তো আইপি নেওয়ার জন্য এখানে প্রথমে একটা কাজ করতে হবে, কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি কান্ট্রি আরব স্টেট সিলেক্ট করলাম। তারপরে ফর্মের মানে যতগুলো আছে, মানে এগুলো সব ঠিক থাকবে।
ফরম্যাটের জায়গায় ফরম্যাট থাকবে, জাস্ট এখানে এক্সট্রার উপর ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, তারপর এটা আপনাদের আইপি দিয়ে দেবে। তো এখন এটা কপি করবেন, কপি করে এটাকে আমাকে ভাঙাতে হবে, আইপিতে পূরণ করতে হবে। তো এটা আইপিতে পূরণ করার জন্য আপনারা ফোনের নোটপ্যাডে চলে যাবেন, দিয়ে এটা প্লাস প্লাস আইকনে গিয়ে এটা পেস্ট করবেন। তো এই জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি কি করি, প্রথমে সি এর আগে দেখতে পাচ্ছেন, সি এর আগে যেটুকু আছে এটা কেটে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে 7 এর জায়গায় স্পেস দেবেন, এই যে এটা আমি মার্ক করে দেখাতে পারবো না, এই যে দেখেন ভিডিওতে, এই যে স্পেস দেবেন। তারপরে এই যে এটা কেটে দেবেন, দেখেন 8 এর পাশে যে দেখেন দুইটা ডট চিহ্ন আছে, এই যে ডট চিহ্নটা কেটে দেবেন। আমি দেখা দিচ্ছি 6 এর আগে যে এটা কেটে দেবেন, তারপর আবার একটা স্পেস দেবেন। তো দুইটা ভাগ হলো। এখন কি করতে হবে, আমাদের ইউজার নেম বাই করার জন্য এই 2 এর আগে যে 5 আর ডটটা ছিল 5টা কেটে দেবেন, তারপর আরেকটা স্পেস দেবেন। তো এটা আমাদের চারটা হয়ে গেল। তো এটা সার্ভার, এটা পড, আর এটা ইউজার নেম, আর এটা পাসওয়ার্ড। তো এটা কোন জায়গায় লাগবে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা প্লে স্টোর আরেকটা অ্যাপ নামাতে হবে, এটা আমাদের কাজ, এটা আমাদের সুপার প্রক্সি। তো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, আমি দেখা দিচ্ছি সার্চ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপার প্রক্সি, এটা লিখে সার্চ করলে চলে আসবে, জাস্ট এটা ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। তারপরে আপনাদের এরকম আসবে। তো আপনারা কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদের একটা ওয়ার্নিং এর মতন আসবে, ওটা ঠিক জন্য দিয়ে ওকে করলে আপনাদের এরকম চলে আসবে। তো এখানে আপনারা চাইলে একটা নাম দিতে পারেন, আমি আমার নাম দিলাম। নাম দেওয়ার পরে এই যে সার্ভার, তো সার্ভারটা কোথায় পাবেন, এই যে আমরা ভাঙায় নিলাম, প্রথমটাই সার্ভার। আর সার্ভারে এই জায়গায় দেওয়ার আগে আরেকটা কি করে নেবেন, এই যে 4, এই 4টা কেটে দেবেন, 4 এর জায়গায় 6 দেবেন। যাদের ফোনে এই সার্ভার দেওয়ার পর সেট সাপোর্ট করবে না, তাদের এই জায়গায় 4 কেটে 6 দিতে হবে। তো আমি 6 দিলাম, আমার ফোনে সাপোর্ট করে না এটা। তারপরে এই সার্ভারটা কপি, এটা সার্ভার, তো সার্ভারের জায়গায় সার্ভার দিলাম। তো দেখেন আমার টিক চিহ্ন চলে আসছে। আমার পট, এই পটটা 2 নাম্বার, এই যে পট, এই পটটা কপি করে আমি এখানে পটের জায়গায় বসে দিলাম। তারপরে এখানে একটা ক্লিক দেবেন, এই যে এখানে একটা ক্লিক দেবেন, এই যে এখানে দিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ইউজার নেম কোথায় পাবেন, এই যে 3 নাম্বারটা ইউজার নেম, 3 নাম্বারটা ইউজার নেম। জাস্ট এটা কপি করবেন, কপি করে ওখানে বসিয়ে দেবেন। তো আমি এখন পাসওয়ার্ডটা নিয়ে আসি, সবার নিচেরটা পাসওয়ার্ড। তো এটা ভাঙানাটা একটু 2-3 বার করে দেখবেন, তাহলে আপনারা কপি করে একসঙ্গে নিয়ে এসে ভাঙায় নিতে পারবেন। পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের আইপি, তারপরে আইপিটা সেট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, এখানে এইখানে। তো আমাদের আইপি সেট আপ হয়ে গেছে। তো এইভাবে আইপি না হয়। আর ওয়েবসাইটে ঢোকানোর সময় আমি বলে দিই যে এই ওয়েবসাইটে ঢোকানোর সময় যদি সমস্যা করে তখন কী করবেন, প্রথমে আগে ভিপিএনটা নামিয়ে নেবেন। প্রথমে এই ভিপিএন আর এই সুপার প্রক্সিটা নামিয়ে নেবেন, আর প্রক্সি নেওয়ার আগে এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন। যদি ওয়েবসাইটে ঢোকাতে সমস্যা করে ভিপিএনটা অফ করে দেবেন। আর রেজিস্ট্রেশনের আগে অবশ্যই সব কিছু দেওয়ার পরে আপনি সব কিছু ফিল আপ করার পর আগে ভিপিএনটা চালু করবেন, তারপরে রেজিস্ট্রেশন করবেন। তারপরে একটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশ তারপর আপনাকে যখন 200 MB ওটা দিয়ে দেবে, জাস্ট গেট টু ফ্রিতে ক্লিক করে এটা ক্লিন হয়ে যাবে, তখন ভিপিএনটা অফ করে ভিডিও দেখানো হয়েছে যে কীভাবে আইপি না হয় ওটা দেখে নেবেন, তাহলেই হবে। আমি যেভাবে দেখালাম আইপি কিনতে হয় ওইভাবে আইপি কিনে নেবেন, তাহলেই হবে। তারপর সেট আপ করে নেবেন। আর কীভাবে হোয়াটসঅ্যাপ খুলে ওটা ভিডিও টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হবে না। জাস্ট এই দুইটা অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, আর হোয়াটসঅ্যাপ খুলতে যা যা লাগে ক্লোন সব গ্রুপে দেওয়া আছে। আজকের মতো এখানেই। আর প্রক্সি সার্ভার আর জিমেল জেনারেট সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে।